নমস্কার, আমি আশালতা। আজকে আমি মাছের একটা দারুণ রেসিপি করে দেখাবো। অনেকের সবসময় একঘেয়েমি মাছ খেতে ভালো লাগে না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব খুব ঝাল ঝাল আর খেতে কিন্তু অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাবো। তো দেখুন, এখানে আমি 8 পিস মাছ নিয়েছি, খুব সরু সরু করে কেটে নিয়েছি পেটিটা। তা এটা আপনারা পেটির মাছ দিয়ে করতে পারেন, আমি এটা রুই মাছ দিয়ে করছি। রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। তো এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গোলমরিচের পাউডার দিয়ে দেবো 1 টিস্পুনের মতন দিলাম, এটা ছোট চামচ। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ দিয়ে দিলাম। হলুদ পাউডার দেব। শুকনো লঙ্কার পাউডার। এটা ঝাল ঝাল হবে না, যদি আপনাদের ঝাল কম খেতে চান তো কম দিলেও চলবে। একটু ধনে পাউডার দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেবো। ধনে পাতা আর টমেটো, এটা খুব ভালো করে মেখে নেব। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আমরা চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার আমি এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা আমি গরম করতে দিয়েছি, গ্যাস জেলে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কলা পাতা, আরও একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু তেল মাখিয়ে নেব কলা পাতাতে। এবারে এর মধ্যে মাছগুলো সাজিয়ে দেবো। কলা পাতার যে একটা ফ্লেভার আর এই মাছের মধ্যে যখন যাবে, এটা খেতে দারুণ লাগবে। ঝটপট রান্না, কোনো খাটুনি নেই, আর খেতে অসাধারণ। আবার একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। উপরে দিয়ে দিচ্ছি আবার পাতা। এখন মিডিয়াম হিটে এইটা রান্না হবে। পরে 5 মিনিট পরে এটা আমি একটু দেখে নেব কতটা হয়েছে। পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাবে, তখন এটা হয়ে যাবে। এর উপরে একটা বাটি ঢেকে দিচ্ছি। ওই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা উল্টে দেব। আবার একটু ঢেকে দেবো এটা, আর 5 মিনিট করলে হয়ে যাবে। এবার এটা খুব সুন্দর হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে এই মাছের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খুব তাড়াতাড়ি হয়। আর এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন, দারুণ খেতে লাগবে। তো এইভাবে আপনারা একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।